সেই খুলনার বিখ্যাত চুইঝালের গরুর মাংস, তাও আবার জাবেদ হোটেলের, যারা হচ্ছে রেগুলার 100 কেজি মাংস হচ্ছে বিক্রি করে তারা। আর আজকে চলে গেছিলাম জাবেদ হোটেলের গরুর মাংস খাওয়ার জন্য। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আরিজ ইসলাম আতিব। সো খুলনার সেই বিখ্যাত জাবেদ হোটেলে চলে আসলাম ওদের চুইঝালের গরুর মাংস খাওয়ার জন্য। আর আসার পরে দেখলাম এত বড় বড় নলি নিয়ে হচ্ছে তারা নাড়ানাড়ি করতেছে। আর কার কার নলি খাইতে ভালো লাগে তারা প্লিজ কমেন্ট করবেন যে তারা নলি লাভার। আর আমি তো হচ্ছে নলি লাভার, আমি নলি অনেক পছন্দ করি। তো আমি একটা নলি নিয়ে নিলাম, আমি বললাম মামা যে বড় যে নলিটা সেটা আমাকে দিবেন। আর মামা হচ্ছে সেটা দিল। আর তাদের কাছে হচ্ছে অনেক রকম দামের নলি পাওয়া যায়। আহ, তাদের কাছে শুরুই হচ্ছে 300 টাকা দিয়ে নলি, আর হায়েস্ট বলে 800 টাকা পর্যন্ত আছে। আর যেই নলিটা হচ্ছে আমাকে দিল সেটা হচ্ছে 380 টাকা নিছে। এই নলিটার দাম 380 টাকা নিছে, এর সাথে হচ্ছে 2 পিস মাংস পাইছিলাম। আর তেল চর্বির মতো 2 পিস পাইছিলাম। এই জাস্ট এই কয়েকটুকুই দিছিল। আর মেবি আমি মনে হয় ভিডিও করতেছিলাম যে কারণে মনে হয় আমাকে আরো 2 পিস এক্সট্রা দিছে। কারণ পরে আমি জিজ্ঞাসা করছিলাম যে মামা কয় পিস পাওয়া যায় এই নলির সাথে। তখন মামা বললো যে তারা বলে এই নলির সাথে 2 পিস মাংস দেয়, আর কিছু দেয় না। আর আমি হচ্ছে পাইছিলাম হচ্ছে টোটাল 2 পিস চর্বি আর 2 পিস মাংস। আমার মনে হয় আমি ভিডিও করতেছিলাম যেই কারণে হচ্ছে আমাকে একটু বেশি করে দেওয়ার ট্রাই করছে। এরকম সবাইকে হয়তো বা দেয় না যে 2 পিস চর্বি এক্সট্রাও দেয় না। আর তাদেরকে আমি পরে আবার জিজ্ঞাসা করছিলাম যে মামা আপনারা কি এরকম সবাইকেই দেন? তখন তারা বলে না, আপনার জন্য আর কি দিলাম। আর তারা হচ্ছে মেন হচ্ছে যে আপনি যদি 800 টাকারও নলি নেন আপনাকে 2 পিসই মাংস দেবে। আর আপনি 600 টাকার নলি নিলেও হচ্ছে আপনি 2 পিস মাংস পাবেন। অতি বেশি পাবেন না আর কি, ওর থেকে বেশি। আর আমার কাছে খাবারটা এভারেজ মনে হয়েছে। অত আহামরি যে সেই টেস্টি সেরকম মনে হয় নাই, যে সেই নাম করা যে খাবার এরকম কোনো কিছুই মনে হয় নাই। এভারেজ খাবার। কারণ এর থেকেও ভালো হচ্ছে চুইঝালের গরু মাংস পাওয়া যায় খুলনার মধ্যে। ওগুলা যদি ট্রাই করে থাকেন তাহলে আপনি বুঝবেন যে ওগুলার কাছে এটা কিছুই না। কারণ ওগুলা আপনি খাইলেই বুঝবেন যে ওগুলার টেস্ট কেমন আর এগুলার টেস্ট কেমন। আর আমার কাছে, আমি খুলনার ছেলে হিসাবে আমার কাছে মনে হচ্ছে এটার টেস্ট মোটামুটি অত আহামরি হাইপে উঠানোর মতন খাবার না এটা। আর আমার কাছে বেস্ট পার্ট মনে হচ্ছে এটার নল্লিটা। কারণ এর নল্লির ভিতরে ফুললি লোডেড ছিল, বোন মেরোতে ভরা ছিল। আর আমার বোন মেরো খাইতে অনেক ভালো লাগে। কার কার এই বোন মেরো খাইতে ভালো লাগে তারা কমেন্ট করে জানাবেন নিচে, যে কারা হচ্ছে এই বোন মেরো পছন্দ করেন। আর এই বোন মেরোটাই আমার কাছে বেস্ট লাগছে খাইতে। আর মাংস একদম নর্মাল ভাবে, যে নর্মাল যে গরুর মাংস খাইতে যেরকম লাগে সেম ওরকমই ছিল টেস্টটা। আর তেলটা প্রচুর ছিল তাদের। যে ঝোলের মধ্যে যে তেল, সেই তেলে আপনি দেখতেই পারতেছেন যে প্লেটে তেলের অংশগুলো হচ্ছে সাঁতার কাটতেছে। আমার কাছে এরকমই মনে হইতেছে যে এত তেল দিছে মাংসের মধ্যে, যে মাংসই হচ্ছে তেলের মধ্যে চুবানো এরকম অবস্থা। আর তাদের মাংসগুলা রান্না দেখেন, তারা হচ্ছে এই এত বড় 3টা হাঁড়ির মধ্যে তারা এতগুলা মাংস রান্না করে। আর এইখানে বললে টোটাল 100 কেজির মতো মাংস আছে তারা আর কি বললো। আর তাদের বলে অনেক সময় এর থেকেও বেশি মাংস লাগে। আর আমি এটাই এটাই শুনে অবাক যে রেগুলার হচ্ছে 100 কেজি মাংস রান্না করে আর 100 কেজি মাংসই হচ্ছে শেষ হয়ে যায়। মানে এত মাংস চলে এই দোকানে। আর আমি বলবো যে আপনারা ট্রাই করতে পারেন একবার হইলো। কারণ ট্রাই করে এক একজনের মুখে এক এক রকম লাগে। আর আমার কাছে যে ভালো লাগে নাই মানে আপনার কাছে ভালো লাগবে না, এরকম কোনো কিছু না। আপনি ট্রাই করে দেখতে পারেন। আর এই হচ্ছে তাদের লোকেশন, একদম খুলনার যে রেল স্টেশনের একদম পিছনের সাইডে হচ্ছে, রোডে আসলেই হচ্ছে ওনাদের দোকান। আর এই হচ্ছে সেই জাভেদ কাকা যার হচ্ছে এই দোকান। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন।